বন্ধুরা, একটা ছোট্ট ইশারা আর সেই ইশারাতেই বদলে গেল পুরো ম্যাচ। আজ যদি গৌতম গম্ভীর সেই মুহূর্তে সঞ্জু স্যামসনকে থামতে না বলতেন, তাহলে হয়তো ভারতের সেমিফাইনালের স্বপ্নটাই শেষ হয়ে যেত। হ্যাঁ, 50 রান করার পরও কেন কোচ গৌতম গম্ভীর হাত তুলে স্টপ বললেন, আর কিভাবে সেই সিদ্ধান্তই ভারতকে জিতিয়ে দিল? চলো পুরো গল্পটা সহজভাবে জানি। কিন্তু তার আগে বন্ধুরা, যদি তুমি আজ ভারতের এই ফাটাফাটি জিতে খুশি হয়ে থাকো, তাহলে মন থেকে একটি লাইক করে দিও ভিডিওতে, আর সাথে এই ব্যাট বল খবর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, আমরা সবাই জানি ভারত হারলে প্রথমে কার সমালোচনা হয়? কোচের। গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়, তার চাল নিয়ে আলোচনা হয়। কিন্তু আজ যখন ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে, তখন কি আমাদের উচিত নয় সেই কোচকেই সম্মান দেওয়া? আজকের ম্যাচটা ছিল একদম ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ হার মানেই বিদায় আর জিতলেই সেমিফাইনাল। চাপ ছিল ভয়ঙ্কর। শুরুর দিকটা মোটেও ভালো ছিল না। অভিষেক দ্রুত আউট, ঈশানও টিকতে পারলেন না, সূর্যও ব্যর্থ। তখন কি তোমাদের মনে হচ্ছিল যে ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে? কমেন্টে বলো তো, সেই সময় তোমার মনে ঠিক কি চলছিল? কিন্তু সব বাধা পেরিয়ে এই কঠিন পরিস্থিতিতে একজন দাঁড়িয়ে গেলেন, সঞ্জু স্যামসন। ভেবে চিন্তে দায়িত্ব নিয়ে ইনিংস বানাতে শুরু করলেন। কোনো তাড়াহুড়ো নয়, কোনো বাড়তি ঝুঁকি নয়, ধীরে ধীরে ম্যাচকে নিজের কাবুতে নিয়ে এলেন। আর তারপর এলো সেই মুহূর্ত, সঞ্জু তার হাফ সেঞ্চুরি পুরো করলেন। স্টেডিয়ামে হাততালি, সঞ্জুও ব্যাট তুললেন। স্বাভাবিকভাবেই একটু সেলিব্রেশন করতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই ক্যামেরা ঘুরে গেল ড্রেসিং রুমের দিকে। গৌতম গম্ভীর দাঁড়িয়ে আছেন। সবাই যখন তালি দিচ্ছে, তিনি হাত তুলে ইশারা করলেন, থামো। হ্যাঁ, সেই ইশারা ছিল স্পষ্ট, এখনও কাজ শেষ হয়নি। 50 বড় নয়, ম্যাচ জেতাই বড়। বন্ধুরা, ক্রিকেটে অনেক সময় 50 করার পর ব্যাটার একটু ঢলঢলা হয়ে যায়। মনে হয় কাজ শেষ, একটু বড় শট খেলি, একটু ঝুঁকি নিই, আর সেই এক ভুলেই ম্যাচ ঘুরে যায়। যদি সঞ্জু তখন খুশিতে ভেসে যেতেন, যদি বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যেতেন, তাহলে কি ভারত জিততে পারত? গম্ভীরের সেই এক ইশারা সঞ্জুকে মনে করিয়ে দিল যে দল আগে, ব্যক্তিগত মাইলস্টোন পরে। সঞ্জু সেই কথাটা বুঝেছিলেন। তিনি আর বাড়তি ঝুঁকি নেননি। সূর্য আউট হয়ে গেলেও তিনি ভাঙেননি। তিলক ভার্মার সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়লেন, ম্যাচকে গভীরে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি ম্যাচ ফিনিশ করে এলেন। ভারত সেমিফাইনালে উঠল, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে ছিটকে গেল। বন্ধুরা, আমরা সঞ্জুকে অনেক সমালোচনা করেছি, বলেছি তিনি এক টানা খেলতে পারেন না, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন না। কিন্তু আজ তার ব্যাটই ভারতকে বাঁচিয়েছে। আর গৌতম গম্ভীর, যে কোচকে আমরা সমালোচনা করেছি, আজ তার ঠান্ডা মাথার সিদ্ধান্তই ম্যাচ জেতালো। এই ম্যাচে শুধু রান বা উইকেট নয়, মনের জোর, ধৈর্য আর সঠিক সময়ে সঠিক ইশারাই পার্থক্য করেছে। আজ সঞ্জুর ব্যাট আর গম্ভীরের মাথা, এই দুটো মিলেই ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, গম্ভীরের সেই ইশারা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল? সঞ্জু কি এখন ভারতের প্রথম পছন্দের মিডল অর্ডার ব্যাটার হওয়া উচিত? কমেন্টে জানিয়ে দাও।